এই যে গাছটি দেখছেন ছাগলগুলো উপরে উঠে গিয়ে পাতা খাচ্ছে, আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব হচ্ছে। আসলে এখানকার ছাগল এবং গাছ এমন একটি কম্বিনেশনে তৈরি হয়েছে যারা একে অপরকে সাহায্য করে। এই ধরনের দৃশ্য আমি প্রথমবারের মতো দেখলাম। আজকাল ছাগল পর্যন্ত গাছের উপরে উঠে পড়তে পারে। সত্যি ইন্টারেস্টিং মোমেন্ট। যাই হোক, আপনারা কি জানেন এই গাছে যেই ফল ধরে তা দিয়ে পৃথিবীর মধ্যে সবথেকে এক্সপেন্সিভ তেল তৈরি করা হয়? এই তেলের নাম অর্গ্যান অয়েল। আসলে এই তেল সবথেকে বেশি বিউটি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। তাছাড়াও কোনো কোনো সময় মেডিসিন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আপনি হয়তো জানেন না, এই তেল মার্কেটে 21,000 টাকা পার লিটার হিসেবে বিক্রি করা হয়। এই তেল এতটা এক্সপেন্সিভ হওয়ার মেন কারণ হচ্ছে এই তেল প্রোডাকশন করতে অনেকটা মেহনত করতে হয়। আর শুধু মেহনতই নয়, এই অর্গ্যানটি গোটা পৃথিবীতে হাতে গোনা কিছু জায়গাতে ফার্মিং করা হয়, যার কারণে এই তেল খুব বেশি পরিমাণে প্রোডাকশন করতে পারে না। এটি হচ্ছে এত দামি হওয়ার মেন কারণ। আর আজকের ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন স্টেপ বাই স্টেপ জানানো হবে। আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায়। আজ থেকে 20 বছর আগে মরক্কো নামের একটি শহরে সর্বপ্রথম এই তেল তৈরি করা হয়েছিল। কিন্তু সেই সময় ইন্টারন্যাশনালিভাবে সেই তেল বিক্রি হতো না। তারপরে একটি সংস্থা এই তেল এক্সপোর্ট করার জন্য একটি সংস্থা তৈরি করে এবং গোটা পৃথিবীতে বিক্রি করতে শুরু করে। কিন্তু এই অর্গ্যান অয়েল কেন হঠাৎ করে গোটা পৃথিবীতে এতটা পপুলার হয়ে গেল? অর্গ্যান অয়েল কসমেটিক প্রোডাক্ট তৈরি করার জন্য অনেক গুরুত্ব সহকারে ব্যবহার করতে শুরু করে। অর্গ্যান অয়েল তৈরি করার জন্য অর্গ্যান গাছ থেকে ফলের প্রয়োজন পড়ে। কিন্তু এই অর্গ্যানটি পৃথিবীর মধ্যে শুধুমাত্র মরক্কো শহরের মরুভূমি অঞ্চলের দিকেই ফার্মিং করা হয়। সাউথ আফ্রিকার লোক এই অর্গ্যান ফল কয়েক সেঞ্চুরি থেকে ব্যবহার করে আসছে। কিন্তু তারা কিছু বছর আগে থেকে কিছু মেথড চেঞ্জ করে সব থেকে এক্সপেন্সিভ তেল তৈরি করে তাদের বিজনেসের স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে। তেল তৈরি করার জন্য সর্বপ্রথম ফলগুলোকে কালেক্ট করতে হয়। এখানে সর্বপ্রথম যেই ফলগুলো ম্যাচিওর হয়েছে সেগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। যেগুলো ইয়ং ফল হয় সেগুলো গ্রিন কালারের হয়ে থাকে। সেই কারণে তারা কোনো রকম স্টিকের সাহায্যে ফলগুলো পারে না, কারণ এই ফল পাড়তে গিয়ে গ্রিন ফলগুলো পড়ে যেতে পারে। সেই কারণে তারা ফলগুলো ম্যাচিওর হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যতক্ষণ পর্যন্ত মাটিতে না পড়ে। এবং ফলগুলো যখন ব্রাউন কালারের হয়ে যায় তো তখন ফলগুলো নিজে থেকেই মাটিতে পড়ে যায়। তারপরে যখন মাটিতে পড়ে যায় তো তখন কিছু ওয়ার্কার ফলগুলোকে কালেক্ট করে নেয় এবং নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে, যেখানে এই ফলগুলো থেকে তেল তৈরি করা হবে। একবার ফল কালেক্ট হয়ে গেলে সেগুলোকে সূর্যের আলোতে ভালোভাবে শুকানো হয়। সূর্যের আলোতে এই কারণেই শুকানো হয় যেন ফলগুলোর উপরের খোসা হাতের সাহায্যে রিমুভ করতে পারে। আর এইভাবে ছোট্ট একটি পাথর দিয়ে আঘাত করে উপরের লেয়ারটি তুলে ফেলা হয় এবং বেরিয়ে আসে অর্গ্যান বাদাম, যেগুলোর আবারও খোসা তোলা হবে। তারপর আবারও একই প্রসেসে উপরের লেয়ার তুলে ফেলা হয়। কিন্তু এই প্রসেস অনেকটা কঠিন, সেই কারণে স্কিল্ড ওয়ার্কাররা এই কাজ করে থাকে, না হলে ভালো মাত্রায় তেল প্রোডাকশন করতে পারবে না। 1 লিটার তেল তৈরি করতে 40 কিলোগ্রাম ফলের প্রয়োজন পড়ে। আর যদি অর্গ্যান বাদামের কথা বলা হয় তাহলে মোটামুটি 20 কিলোগ্রাম বাদাম থেকে 1 লিটার তেল তৈরি করা যেতে পারে। তারপরে সময় আসে গ্রাইন্ডিং করে নেওয়ার। এখানে সমস্ত কাজ হাতের সাহায্যে করা হয়। তারা পুরনো পদ্ধতিতে যেইভাবে তাদের পূর্বপুরুষ গ্রাইন্ডিং করেছে ঠিক একই রকমভাবে তারা এই কাজ এখনও পর্যন্ত করে থাকে এবং তারা মনে করে এগুলোই তাদের মরক্কিয়ান উত্তরাধিকারী। আর এইভাবে গ্রাইন্ডিং করে পেস্ট তৈরি করা হয়। এই পদ্ধতিতে কাজ করে এইরকম 1 লিটার পেস্ট তৈরি করতে মোটামুটি 2 ঘন্টা সময় লেগে যায়। বর্তমানে তেলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, সেই কারণে যখন তারা লার্জ অর্ডার পায় তখন এই মেশিন ব্যবহার করে। এই মেশিন দিয়ে এই কাজ করলে মাত্র 5 মিনিটের মধ্যেই 2 লিটার তেল প্রডিউস করে দিতে পারে। কিন্তু এই তেল এবং হাতের তৈরি তেলের মধ্যে অনেকটা পার্থক্য দেখা যায়।
একটি ওম্যান 1 লিটার তেল তৈরি করতে অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টা সময় লাগিয়ে দেয়। তাছাড়াও ফলের উপরের যেই খোসাগুলো রিমুভ করে ফেলা হয় সেগুলো অ্যানিম্যালের খাবার হিসেবে ব্যবহার করা হয়, বিশেষ করে ছাগলের জন্য। কিছু কিছু এরিয়াতে দেখতে পাওয়া যায় ছাগলগুলো গাছের উপরে উঠে পাতা এবং ফলগুলোকে খেয়ে নিচ্ছে। আর এই ধরনের অবাক করা দৃশ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন তৈরি করে দিয়েছে। এইভাবে গাছের উপরে ছাগল উঠে ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে, যার কারণে ফলের কোয়ালিটি এবং তেলের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। আর এই প্রবলেমের কারণ তারা ছাগলই মনে করছে। অবশ্যই ট্যুরিস্টরা এই দৃশ্য দেখে অনেক এনজয় করছে এবং ইচ্ছে মতো ছবি তুলছে। যেই তেল কয়েক দশক আগে শুধুমাত্র 250 টাকা লিটার হিসেবে বিক্রি করা হয়েছে, বর্তমানে সেই তেল 21,000 টাকা লিটার পর্যন্ত বিক্রি হচ্ছে। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। অবশ্যই এটা অনেকটা কঠিন, কিন্তু তারা নতুন কিছু করছে। তারা কয়েক দশক আগে জানতো না তাদের এই ট্র্যাডিশনাল একদিন অনেক বড় বিজনেসের রূপ ধারণ করবে। সর্বপ্রথম এই কাজ 16 জন মহিলা শুরু করেছিল। বর্তমানে তাদের মরক্কো শহরে প্রায় ঘরেই দেখতে পাওয়া যায়। এখানকার এই অর্গ্যান ট্রি তাদের জীবনের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। মরক্কো শহরের 90% ইনকাম এখন এই অর্গ্যান ওয়েল থেকে আসে। তাছাড়াও এনভায়রনমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেহেতু এই গাছ থেকে মিলিয়ন টাকা ইনকাম হচ্ছে, সেই কারণে তারা এই গাছ প্রচুর পরিমাণে ফার্মিং করছে। তারা এখন ফাঁকা মরুভূমিতে এই গাছ লাগিয়ে বাগান তৈরি করে দিয়েছে। 2019 সালে 4000 মেট্রিক টন এই অর্গ্যান অয়েল গোটা পৃথিবীতে প্রডিউস করেছে এবং তারা মনে করছে 2025 সাল পর্যন্ত 10,000 মেট্রিক টন এই তেল গোটা পৃথিবীতে এক্সপোর্ট করবে। এই তেল হস্ট অফ কেমিক্যাল কম্পাউন্ডের সঙ্গে মিক্স করে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে দিচ্ছে। কিন্তু এই তেল প্যারিসের লোরিয়াল কসমেটিক কোম্পানিতে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কসমেটিক ক্রিম, স্কিন কেয়ার তেল, হেয়ার কেয়ার তেল তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে এবং সেগুলো মার্কেটে হাই ডিম্যান্ডে এবং এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।